কেউ হঠাৎ করে বলতে পারবেন না যে গত 16-17 বছর আপনাদের শান্তিতে বাড়িতে ঘুমোতে পেরেছে। এতগুলো বছর আমাদেরকে একটা আতঙ্কের মধ্যে কাটাতে হয়েছে প্রিয় ভাইয়েরা। আপনারা জানেন আমি অন্তত 10 থেকে 12 বার গ্রেফতার হয়েছি। এখনো আমার বিরুদ্ধে 108টা মামলা আছে বিদ্যমান। এরকম মামলা হেফাজত, জামাত সহ আরো যত ইসলামিক দল আছে সকলের বিরুদ্ধে আছে এবং আমার মনে হয় আপনাদের অনেকের বিরুদ্ধে মামলা আছে। তো এই আতঙ্কিত জীবনের অবসান করেছে আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছেন। সুতরাং এই সুযোগের একটা ভালো ব্যবহার আমাদের করতে হবে। আমরা যাতে সারা জীবন এই স্লোগান, আমার তো মনে হয় এই 16-17 বছরে ইসলামপন্থী দলগুলোর যারা ক্ষেত্রে মুসলমান এরা নারায়ণ থাকবে আল্লাহ স্লোগানটা দিতে একটু দ্বিধা হতো, কষ্ট হতো। কারণ কখন জানি এই আওয়ামী মার্শালি চক্র, এই দুঃস্বপ্নের যারা প্রণেতা ছিল তারা আবার আমাদের উপরে চলে বসে। হয়েছিল তাই অনেক এই যুগের, এই 17 বছর এই যুগের যে অবসানটা, তার আগে যত তার সময় যত আলেম ওলামা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেল খেটেছেন তার নজির বোধ হয় বাংলাদেশের ইতিহাস নয়, পৃথিবীর ইতিহাসে নাই এমন কোন নজির যেটা আওয়ামী লীগ করেছিল। এই দেশটাকে ভারত তার অঙ্গরাষ্ট্রে পরিণত করেছিল এবং ভারতবাসীও একইভাবে এটাই ভাবত। হাসিনা চলে গেছে, সরকারের পতন চলে গেছে, তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমাদের কেন এত মাথা ব্যথা আমি তো বুঝতে পারি না। একটা পর একটা গন্ডগোল করাচ্ছে বাংলাদেশে, একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করছে। এখানে আজকে এখানে আগুন, সেখানে আগুন, গতকাল সূর্যবেলায় আগুন। তো এই সমস্ত কিন্তু একদিনে এবং একজন করছে না, বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে এই সরকারকে, এই দেশকে একটা খারাপ অবস্থা থেকে নিয়ে যাওয়ার জন্য। আমরা তো এই দেশের নেতৃত্ব এবং খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে কিন্তু আমরা নিজেরা ঐক্যবদ্ধ আছি এবং সবাইকে নিয়ে কাজ করার জন্য আমরা কিন্তু ওয়াদাবদ্ধ। আমাদের যে 31 দফা দাবি আমরা প্রণয়ন করেছি তার মধ্যে কিন্তু স্পষ্ট আছে যে ইলেকশন নির্বাচনের পরে ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করব। সুতরাং জাতীয় বিভেদ যদি দূর করতে না পারি আমরা, তাহলে কিন্তু অবশ্যই পরাশক্তি, ভারতীয় শক্তি আগ্রাসনের কিন্তু আমরা পড়ে যেতে পারি। কিন্তু আমরা প্রমাণ পেয়েছি 5 তারিখে, প্রমাণ পেয়েছি 71 সালে যে জাতীয় চেতনার ঊর্ধ্বে কিছু নাই,